নম্বর ইমানি দুর্বলতার লক্ষণ হলো অন্তরের মধ্যে কাঠিন্যতা অনুভব করা। কি অনুভব করা? অন্তরের মধ্যে কাঠিন্যতা অনুভব করা। লক্ষ্য করে দেখবেন, ইমাম সাহেব মসজিদের মধ্যে দোয়া করতেছেন, জাহান্নামের ব্যাপারে কথা বলতেছেন, কবরের আযাবের ব্যাপারে কথা বলতেছেন। কিছু কিছু মানুষ, পাকা দাড়িওয়ালা মুরব্বীরা চোখ থেকে পানি ছেড়ে দিয়া দাড়ি ভিজাইয়া ফেলতেছে, আর কিছু কিছু দুষ্টু ফুলাভান বন্ধুর দিকে তাকায় তাকায় মিটমিটায় আসতেছে। লক্ষ্য করছেন কি রকম কথা বলেন আরে ভাই? প্রিয় ভাইরা আমার, এমন অনেক মানুষ আছে যাদের সামনে জানাজার লাশ সামনে আছে, ওইটা দেখে তার মনের মধ্যে ন্যূনতম দিলটা নরম হয় না। আলেমদের মুখ থেকে কথা শুনে শুনে, জাহান্নামের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে, পরকালের কথা শুনে তাদের মনটা কোনোদিন নরম হয় না, বরং তাদের অন্তরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তাদের অন্তরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। মাঝে মাঝে পাথরের চাইতেও শক্ত হয়ে যায় মানুষের অন্তর। দেখেন, পাথরও অনেক সময় বৃষ্টির ফুটা পড়তে 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 পাথর অনেক সময় ছিদ্র হয়ে যায়, এটা জানেন আপনারা? কিন্তু এমন কিছু মানুষ আছে, মানুষকে খুন করে সেই মরা লাশটাকে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় রাখে। এইরকম হৃদয়হীন, পাষণ্ড, পাথরের চাইতেও হৃদয়হীন মানুষ আছে নাকি নাই? এইরকম মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তাদের হৃদয়টা পাথরের চাইতেও শক্ত। এমন অনেক মানুষ আছে যাদের ভেতরে দ্বীনের ব্যাপারে কথা বললে, কোরআন হাদিসের কথা বললে এদের মধ্যে জীবনে কোনো দিন টনক নড়ে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ইমানের দুর্বলতার দ্বিতীয় নম্বর লক্ষণ হলো আপনার অন্তরটা শক্ত হয়ে যাওয়া, আপনার অন্তরটা কঠিন হয়ে যাওয়া, আপনার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যাওয়া। কথা কি বুঝাইতে পারতেছি? এবার 3 নম্বর শর্ত, 3 নম্বর লক্ষণ, ইমানি দুর্বলতার 3 নম্বর লক্ষণ লেখক এনেছেন, সেটা হচ্ছে ইবাদতের মধ্যে মনোযোগী না হওয়া। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সলাতি ক্বামু কুসালা। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা শৈথিল্যতার সাথে নামাজে দাঁড়ায়। কিসের সাথে নামাজে দাঁড়ায়? কথা বলেন আরে ভাই। শৈথিল্যতা কাকে বলে আপনারা বুঝেন না? আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। এই বেচারা নামাজের মধ্যে দাঁড়াইছে, সে তাকায় রয়েছে ফ্যান্ডার দিকে, সে তাকায় রয়েছে কোনায় টিকটিকি দৌড়াদৌড়ি করতেছে, সে তাকায় রয়েছে মাকড়সার জালের মধ্যে মাকড়সা দৌড়াদৌড়ি করতেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া এইরকম করে খাদ যায়, এইরকম করে পাঞ্জাবে নিয়ে খেলাধুলা করে, তাশাহুদের শুরুতের মধ্যে বৈশাইরা লুঙ্গি নিয়ে খেলাধুলা করে, মাঝে মাঝে শরীরে চুলকায়, একটু গলারে খাকারি দেয়, কেমন কেমন জানি করে। এইরকম নামাজি দেখছেন? জীবনে দেখেন না এরকম নামাজি? এখন থেকে একটু লক্ষ্য করে দেখেন, এরকম নামাজি পাইবেন। যারা নামাজের মধ্যে এরকম করে তারা হচ্ছে কুসালা টাইপের নামাজি। মানে নামাজের মধ্যে দাঁড়াইছে ঠিক, কিন্তু তাদের অন্তরটা নামাজের মধ্যে নাই। তার মানে মনোযোগের সাথে তারা ইবাদত করে। এই রকম ব্যক্তিদেরকে বলা হয় ইরাআন নাস। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এমন কিছু মানুষ আছে, সামনে রোজার মাস আসতেছে, ইফতারের পূর্ব মুহূর্তে হোটেলের মধ্যে গিয়া হোটেল উলারে বলবে, ওই বেটা তোমার এখানে কয় জাতের জিলাপি আছে, কয় জাতের মিষ্টি আছে দাও, কত জাতের শরবত আছে দাও। আজকে রোজা রাখছি, ভীষণ পরিমাণে তৃষ্ণা লেগেছে, এক জগ শরবতে আমার হবে না, পারলে একটা ছোট কলসির ব্যবস্থা করো। এইরকম হাহুতাশ দেখায়, তার মানে বুঝাইতে চায় এই টাঙ্গাবর গ্রামের মধ্যে হ্যাঁ একাই রোজা রাখছে। বুঝেন নাই মানে হয়? মানে মানুষকে বুঝাতে চায় যে আমি একা একাই রোজা রাখছি, তোমরা যেটা রোজা রাখছো এটা নাম বেড়া রোজা টোজা না। এইরকম মানুষকে দেখাই না রোজাদার আছে না নাই? এমন মানুষ আছে মাহফিলের মধ্যে এসে বলে, এই মাহফিলের জন্য আমি 2000 টাকা দিলাম, এইরকম পোস্টারের মধ্যে তুই আমার নাম দিবি, যত বড় নাম দিবি টাকার পরিমাণ এত বেড়ে যাবে। এরকম মানুষ আছে নাকি? বলেন তো, এটা কি আল্লাহর রাজি খুশির জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? যে সমস্ত মানুষ মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করে না, তারা কোনোদিন ইবাদতের মধ্যে মনোযোগী হতে পারবে? যারা ইবাদতের মধ্যে মনোযোগী হয় না, পরিপূর্ণ মনোযোগী হতে পারে না, মনে রাখবেন
তাদের মধ্যে ঈমান নামক ঈমান দুর্বলতা ডায়াবেটিস নামক লক্ষণ আছে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ঈমান দুর্বলতার 1 নাম্বার লক্ষণ কি ছিল? পাপের কাজ করেও অনুশোচনা বোধ জাগ্রত না হওয়া। 2 নাম্বার অন্তরটা কঠিন হয়ে যাওয়া। 3 নাম্বার ইবাদতের মধ্যে মনোযোগী না হওয়া। আপনারা আমার কথা বুঝতেছেন গো? এই পিছনের বাইরে আমার কথা বুঝেন? ওমা বুঝে না গো। এবার আসেন 4 নাম্বার, সময় মতো ইবাদত না করা। কি করা? সময় মতো ইবাদত না করা। এই তো চলতেছে কিসের মৌসুম? রোয়া লাগানোর মৌসুম, ঠিক না? এমন নামাজি আছে যেই নামাজি দেখবেন জোহরের নামাজটা দেরি করতে 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 আসর আইয়ে ভাব, এইরকম সময় কোন রকম গিয়া আল্লাহ রাসূল হাদিসে বলেন এই লোকগুলি মুরগি যেরকম ঠুকুর মারে এইরকম ঠুকঠাক করে কয়েকটা সেজদা দিয়া নামাজ শেষ করে। কথা কি বুঝতে পারছেন? এইরকম লেট মার্কা নামাজি আপনাদের সমাজে নাই? প্রিয় ভাইয়েরা আমার, এইরকম মানুষ আছে যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তি হজের মধ্যে যায় না। আপনি যদি তাকে বলেন ভাই হজ তো আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি হজ করেন না কেন? তখন লোকটা বলে কেমন করে হজে যাই? ছেলেটারে তো এখনো চাকরি দিতে পারি নাই, মেয়েটাকে তো এখনো বিবাহ করাইতে পারি নাই, জমি জমা তো এখনো সেটেল করতে পারি নাই, মাওনায় বাড়ি ধরছিলাম বাড়িটা শেষ করতে পারি নাই। এইরকম বিভিন্ন ধরনের অজুহাত দেখায়া দেখায়া লোকটা দিনের পর দিন বছরের পর বছর পার করে দিচ্ছে। এমনকি এইরকম করতে করতে মালাকুল মউত তার সামনে চলে এসেছে, কিন্তু হজ ফরজ হওয়ার পরেও লোকটা হজ না করেই বিদায় হইছে। এইরকম লেট হজি আমনে এলাকার মধ্যে 2-4 জন আছে নাকি নাই? মেয়েটার বিবাহ উপযুক্ত হয়ে গেছে, ছেলেটার বিবাহ উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আপনি যদি তাকে প্রশ্ন করেন ছেলেটাকে বিবাহ করান না মেয়েটাকে বিবাহ দেন না কারণ কি? তখন বলে ছেলেটা তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই, মেয়েটার জন্য উপযুক্ত পাত্র পাচ্ছি না, এই জন্য তাদেরকে আমি বিবাহ দিচ্ছি না। বয়স হয়ে গেলে, বিবাহের বয়স হয়ে গেলে সঠিক পাত্রস্থ করা পিতার উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব অবহেলা করার কারণে যুবক যুবতীরা যদি তার খাহেসাত পূরণ করতে গিয়া গুনাহের কাজে লিপ্ত হয়, এই দায়ভার এই ব্যক্তির কাঁধের মধ্যে বর্তায়, ঠিক কিনা? সে যে এই যে অবহেলা করলো, এই যে দেরি করলো, দায়ভার এই যে জবাবদিহিতা তাকেই কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। কথা মনে বুঝাইতে পারি নাই? তাহলে ঈমান দুর্বলতার 4 নম্বর লক্ষণ হচ্ছে সময় মতো ইবাদত না করা। ইবাদত করে কিন্তু সময় মতো ইবাদত করে না। এই রোগের রোগী আমাদের মা বোনেরা বেশি। এরা দেখবেন ঠিক টাইম মতো কোনোদিন নামাজ পড়ে না। আর ইফতারের সময় যে আসতেছে রমজান মাস, দেখবেন মা বোনেদের ইফতার যত গণায় আসে তাদের ব্যস্ততা তত বেড়ে যায়। এই যে তার মানে স্বামীর উপরে আপনি দেখবেন যত বেশি ইফতার গণায় আসে কাজের গতি এত বাড়ে, আর বেড়ার উপরে এত মেজাজটা চড়ে। মরার মাইশা গোলামের ঘরের গোলাম, গটের মধ্যে শান্তি পাইলাম না, এই পাইলাম না, এই পাইলাম না, দুনিয়ার যত গালিগালাজ আছে জামাইরে বহে, আর শেষে যখন আজান দিয়া দিছে এরপরেও বেটি টনক নড়ে না, গিয়া কি করে শেষে গিয়া ওই অজু করে, অজু করতে করতে ওই দিক দিয়ে কিন্তু ইফতারের সময় চলে যায়। অথচ ওই মহিলা জানে না আল্লাহ রাসূল বলেছেন যতদিন পর্যন্ত আমার উম্মতেরা শীঘ্র শীঘ্র জলদি জলদি ইফতার করবে ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। হাদিসটা সহিহ না ভাই? অথচ আমাদের মা বোনের এই ব্যাপারে কোনো কর্ণপাত করে। তাহলে এটা কি ঈমানি দুর্বলতার লক্ষণ না? আপনারা কি আমার কথা বুঝতেছেন?